ওই সাবধানে যাবি, ব্যাগ যেন না ভেজে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলেটা ওদিকে ওই যে টিউশন চলে গেল, আর আমি আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো একটু সকাল সকাল রান্নাঘরে ঢুকলাম, কেননা ছেলেটা স্কুলে যাবে। আর বৃষ্টি হচ্ছে, তো বসে থাকতে আর ভালো লাগলো না। তো আলু পটলটা এই যে ভেজে নিলাম। আর এপাশে দেখো, এই ডেচকিটাই করে একটু ডাল বার করে নিচ্ছি। তো আজকে রান্না করব ডাল আর আলু পটলের তরকারি। তো দেখো, আলু পটল ভেজে নিয়ে আর পটলের এই যে মশলাটা কষতে দিয়ে দিয়েছি। তো কষা হয়ে গেছে, আলু পটল ভাজাটা এই যে তুলে ভালো করে কষে নিচ্ছি। আর আজকের জানো তো বন্ধুরা, মানে শরীরটাও না ঠিক ভালো যাচ্ছে না, জানো তো। তো এই জন্য ভাবলাম যে না, সব দুটো রান্না করে নিই, একটু রেস্টের প্রয়োজন আছে। তারপরে দেখো, ওদিকে আমার রান্না হচ্ছে, আর এপাশে বৃষ্টিটা না অনবরত হতেই আছে। আর ডাল কাঁটাটা এই যে একটু ধুয়ে নিলাম, নিয়ে ডালে একটু কাঁটা মেরে নিলাম। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এপাশে আলু পটলটা না হয়ে এসছে। তো আলু পটলটা লাভিয়ে নিয়ে আর ডালটা সাঁতল দিয়ে নেবো। আর ওপাশে ছেলেটাও টিউশন থেকে চলে এসছে। এই যে জিরে গুঁড়োটা না একটু ডবল করে দিলাম, প্রথমে কষার সময় একটু দিয়েছিলাম, তারপরে লাবাবার সময় একটু দিয়ে দিলাম। মা আজকে কি স্কুল যাবো? এমনি স্কুলে বান্ধব বান্ধব সব জলে প্যাচ প্যাচ করে। যাওনি? একটু হবে, একটু থামবে, সব খেতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সকাল থেকে না ইলেকট্রিক নেই, তো চার্জার জেলে এই যে ভাত বাড়তে বসেছি। তো দেখছো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার মতো লাগছে। তো এই যে দুটো থালাই বাড়ছি, একটা ছেলে খাবে আর একটা তোমাদের দাদাভাই খাবে। তাড়াতাড়ি গরম গরম ভাত রান্না হয়ে গেছে বলে এই জন্য অল্প করে ভাত টিফিন করে নেব। তো দেখো, আগের দিনে না একটু তরকারি আছে, মাছের ডিমের তরকারি আর বরবটি আলু ভাজা আছে। আর তার সঙ্গে ওই যে ডাল আর পটলের তরকারি আছে। তো সব রকম মিশিয়ে অল্প অল্প করে টিফিনটা করে নেব। বৃষ্টিটা জোরে পড়ছে না, কিন্তু আস্তে আস্তে পড়ছে, কিন্তু অনবরত পড়তেই আছে। আর ছেলেটা তো স্কুল যাবে না, একটু গ্যাঁগু মতো করছিল। তারপরে দেখো, ছেলেটাকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একটু ওই যে বলেছিলাম না যে একটু রেস্ট নেবো, আমার শরীরটা ভালো নয়। তো দুপুরবেলা না আজকের 3 ঘন্টার মতো ঘুমিয়েছি, জানো তো। আর বিকালে দেখছি আকাশটা একটু ধরনের মতো হয়েছে। তারপরে এই যে বিকালে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে বাইরেটা একটু ঝাঁটিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই আখ গাছের ঝাড়টা দেখো, 3 দিনের বৃষ্টিতে না শুয়ে পড়েছে। তো ওরা এসে আবার বাঁধাবাঁধি শুরু করেছে। 2-4টা করে ঝাড় কেটে কমে নিতে পারিস নি? আখ গাছের ঝাড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা না আমার একটা পাশের বাড়ির বৌমা হয় সম্পর্কে। তো এদের অনেক জায়গা, তো এদের গাছ লাগায়, কিন্তু যত্ন করার মতো মানুষ নেই। 2 দিন বৃষ্টিতে না আখ গাছের ঝাড়টা পুরো শুয়ে গেছে। গোড়ায় কিছু নেই, তা ও তো শুয়ে পড়বেই। তাতাইকে দাও, ভালো করে কাট চিরে দেবে। হ্যাঁ, ওর কত ওজন আছে দেখা যাবে, ও কত শক্তিমান। ভার যত হবে কাটবে তত ভালো। যত ভার হবে তত কাটতে ভালো লাগে। ভগবানের একই নীলা খেলা। ভগবান যাকে দেয় দুহাত ভরে দেয়। যার দিচ্ছে তার যত্ন করার কেউ নেই, আর যার যত্ন করার লোক আছে তার কিন্তু কিছুই নেই।
এটা ভগবানের এমন একটা পরিহাস, মানে ভাগ্যের লিখন বললেই চলে। দেখো বন্ধুরা, আমি আমার গ্রামে অনেক মানুষের দেখেছি, কারোর দুটো মেয়ে আছে কিন্তু তাদের জায়গা সম্পত্তি অনেক, কারোর দুটো ছেলে আছে তাদের মূলেও থাকার মতো একটুও ঘর করার জায়গা নেই। তাহলে বলো, এটা কি ভগবানের খেলা নয়? এও কিন্তু ভগবানের একটা খেলা। চলো বন্ধুরা, অনেক আড্ডা হয়ে গেছে, এবারে সন্ধে দিতে হবে। সন্ধে হয়ে এলো। কী রে, চা হয়ে গেছে? এই তো পড়ছে। চা চিনি ঠিক দিয়েছিস? হুম। ভালো করে নাড়িয়েছিস? হ্যাঁ গো। বাহ, এই তো ভালো চা করতে শিখে গেছিস। এবার লোকজন এলে আর আমাকে চা করতে হবে না, তুই নিজে চা করবি। ভালো করে ফুটিস না, আরেকটু জলটা মানে বেশি দেওয়া হয়ে গেছে। অত জল নেই, আর একটু কম দিতে হয়েছে। নতুন করেছিস, যা হয়েছে হয়েছে। ফুটে গেলে লাবি না, লাবি না বেশি, আর এখন না উতলে পড়ে যাবে। গ্যাসটা দিবা? দেখো বন্ধুরা, আমার ছেলে চা বিস্কুট করে আমাকে সন্ধেবেলা খেতে দিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমার ছেলে চা করা শিখে গেছে। তো যাই হোক, আর এপাশে দেখো বিশাল বড় একটা টিকটিকি। তো বন্ধুরা, তোমরা যদি এই টিকটিকি তাড়ানোর কোনো কৌশল জানো আমাকে বলো তো। আমার বাড়িতে না প্রচুর টিকটিকি আছে, জানো তো। তো তারপরে যে চলে এলাম রুটি করতে। তো আজকের রুটি আর সাদা আলুর তরকারি করব। তো দেখো, এই যে আটাটা বার করে নিয়েছি, তো নিয়ে মাখিয়ে নেচিটাও কেটে নিলাম। নিয়ে আর এই যে চলে এলাম রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই একটু তো গেছে রোড সাইডে আড্ডা দিতে, ও সন্ধে হলে একটু চলে যায়। আর আমি এই যে তাওয়াটা বসিয়ে দিয়ে আর বেল্লি কাঠটা নিয়ে সব রেডি করে নিয়ে গ্যাসটা এই যে জ্বেলে দিলাম। তো তাওয়াটা গরম হতে হতে আমার রুটিটা বেলা হয়ে যাবে। আর একটু আগে এই রুটিটা তৈরি করা হয়ে যেত, তো ছেলেটাকে আবার একটু পড়াতে হলো, সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো এখন 9টা বাজে। তো এই যে রুটি করছি 6 পিসের মতো। তোমাদের দাদাভাই খাবে। তোমাদের দাদাভাই না পরোটা খেতে চায় না, ওর একটু গ্যাসের প্রবলেম আছে। আর ছেলেটা বলছে সে রুটি খাবে না, সে পরোটা খাবে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে নিয়েছি, নিয়ে আর এই যে ছেলেটার জন্য পরোটা বানাচ্ছি। তো এই পরোটাটা বানাচ্ছি, এটাও 6 পিস আছে। তো ছেলেটা খাবে 3 পিস, আমি খাবো 3 পিস। তো আমি রুটি পরোটা দুটোই খাই, আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, তারপরে দেখো পরোটাটা বানিয়ে নিয়ে এপাশে সাদা আলুর তরকারি একটু বসিয়ে দিলাম। ছেলেটা সাদা আলুর তরকারি দিয়ে পরোটা খাবে। আর সকালের একটু পটলের তরকারি রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই সেটা দিয়ে রুটি খাবে। আর আমার একটু সিমাই আছে আগের দিনে, তো আমি সেটা দিয়ে পরোটা খাবো। তো বন্ধুরা দেখো, আমরা বাড়িতে 3টে মানুষ আছি, তো আমাদের 3জনের আলাদা আলাদা আইটেম। তো প্রত্যেকটা মানুষের মুখরোচক দেখেছো কেমন আলাদা হয়। তো বন্ধুরা, এখন বাজে 10:30। তো এই তো গরম গরম খাবার বেড়ে নিয়ে খেতে বসে গেলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনের মতো রাখছি। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।